মোবাইলে কল আসলে ডিসপ্লেতে দেখা যায় না। এই সমস্যা কিভাবে সমাধান করবেন? দেখুন অনেক সময় আপনার কোনো বন্ধু বা অন্য কেউ যদি কল করে দেখা যায় যে ডিসপ্লেতে কল শো করে না। আর যদি ডিসপ্লেতে কল শো না করে সেক্ষেত্রে কিন্তু আপনি রিসিভও করতে পারবেন না। এই সমস্যা যদি আপনার থেকে থাকে যে আপনার কল করেছে কিন্তু ডিসপ্লেতে শো করছে না, এই সমস্যা হয়ে থাকলে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। দেখুন আপনার ফোনে কল আসলে ডিসপ্লেতে শো করে না, এই সমস্যার সমাধান করার জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনাদের ফোনের যে সেটিংস আছে ফোন থেকে সেটিংস সর্বপ্রথম ওপেন করে নেবেন। এখন এখান থেকে ফোন থেকে সেটিংস ওপেন করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। তাহলে এখান থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান অথবা শুধু অ্যাপ অথবা অ্যাপ ম্যানেজমেন্ট নামে আপনার এই অপশান থাকতে পারে। যেটাই থাক এখান থেকে ওপেন করবেন। ওপেন করলে এখানে আপনারা লক্ষ্য করলে সি অল অ্যাপস নামের একটি অপশান দেখতে পাবেন। এখন আপনি এখান থেকে এই সি অল অ্যাপস এই অপশান ওপেন করবেন। তাহলে আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো কিন্তু এখান থেকে শো করবে। এখন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে একবারে চলে আসবেন। আপনি স্ক্রল করে যখন নিচের দিকে চলে আসবেন, এখান থেকে আপনারা ফোন নামের যে অ্যাপ্লিকেশন আছে সেটা এখান থেকে আপনারা খুঁজে বের করবেন। তারপরে এখান থেকে ফোন এই অ্যাপ্লিকেশন এখান থেকে যখন পাবেন তখন এখান থেকে এটা ফোন এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখন এখান থেকে প্রথম একটা অপশন দেখতে পাবেন নোটিফিকেশন। এই নোটিফিকেশনটি ওপেন করবেন। নোটিফিকেশন ওপেন করার পর এখান থেকে এনেবল বাটন যদি অফ হয়ে থাকে, এই উপরের যে এনেবল বাটন আছে এই এনেবল বাটন যদি অফ হয়ে থাকে তাহলে অবশ্যই এটা অন করে দিবেন। এটা অন করে দেওয়ার সাথে সাথে নিচের সবগুলোই অন হয়ে যাবে। আপনি জাস্ট এই উপরের এটাই এনেবল বাটনটি এখান থেকে আপনারা অন করে দিবেন। এটা অন হয়ে গেলে একটু ব্যাক বাটনে ক্লিক করবেন। তাহলে এখানে দেখতে পাবেন মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই। আপনি এখন এখান থেকে মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই এই অপশনটি ওপেন করবেন। করলে এখানে আপনারা দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড ডেটা। দেখেন এখান থেকে এনেবল বাটন আমি অন করে রেখেছি। আর আপনারা যদি অফ করে থাকে তবে অবশ্যই অন করুন। কারণ ব্যাকগ্রাউন্ডে মোবাইল ডেটা যদি না কাজ করে সেক্ষেত্রে কিন্তু আপনার ফোন কাজ করবে না। এক্ষেত্রে আপনার কল আসলে কিন্তু ডিসপ্লেতে দেখা যাবে না। অবশ্যই ব্যাকগ্রাউন্ড ডেটাতে কাজ করতে হবে। সেজন্য অবশ্যই এই ডান পাশে যে এনেবল বাটনটি দেখবেন, এই এনেবল বাটনটি অবশ্যই এখান থেকে আপনারা অন করে দেবেন। এই সেটিংসটি করা হয়ে গেলে আপনারা একটু ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করলে আপনার ফোনের নোটিফিকেশন নামের একটি সেটিংস থাকতে পারে। অবশ্যই আপনার ফোনে নোটিফিকেশন সেটিংস আছে, নোটিফিকেশন সেটিংসটি ওপেন করবেন। ওপেন করলে এখানে আপনারা আবারও এই নোটিফিকেশন দেখতে পাবেন। এখন এখান থেকে এই নোটিফিকেশনটি ওপেন করবেন। নোটিফিকেশান যখন ওপেন করবেন এখানে আপনি একটু নিচের দিকে আসলে এখানে আপনি দেখতে পাবেন লক স্ক্রিন নোটিফিকেশান। আপনি এখান থেকে যেখানে থাকে লক স্ক্রিন নোটিফিকেশান আপনি খুঁজে বের করার পর এই লক স্ক্রিন নোটিফিকেশানটি এখান থেকে আপনারা ওপেন করবেন। আমি এখন এখান থেকে লক স্ক্রিন নোটিফিকেশানটি খুঁজে বের করে এখান থেকে ওপেন করে নিচ্ছি। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন এই লক স্ক্রিন নোটিফিকেশন অন লক স্ক্রিন। এখন এখান থেকে যখন নোটিফিকেশন অন লক স্ক্রিন এই অপশন ওপেন করবেন, দেখেন প্রথমে একটা অপশন আছে শো নোটিফিকেশন ডিফল্ট অ্যান্ড সাইলেন্ট। আপনি এখন এখান থেকে এই অপশনটি সিলেক্ট করে রাখবেন। এটা সিলেক্ট করে রাখলে যে কাজটি হবে, আপনার ফোনে যদি লক স্ক্রিন লকও করা থাকে তারপরেও কিন্তু আপনাদের কল আসলে কিন্তু ডিসপ্লেতে শো করাবে। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবসময় পাওয়ার জন্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।